আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে তাদেরকে 4টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। মঙ্গলবার 23শে ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুক, নীলফামারী 1-এ দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব এবং মনির হোসেন কাশেমী নারায়ণগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হবেন। আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। এর মাধ্যমে দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও এই আসনে স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা একথা বলেন। এরপর থেকেই গুঞ্জন ওঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন। মাওলানা জুনায়েদ আল হাবিব কওমি মাদ্রাসা ভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব। সম্প্রতি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, 1981 সালে হাফেজজি হুজুরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই আমি রাজনীতির ময়দানে আছি। পরবর্তী প্রতিটি নির্বাচনে মুফতি আমিনীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে ভালোভাবে চেনে। আমি প্রতিটি গ্রামে গিয়েছি। ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে আমি ভালো ফলাফল বয়ে আনতে পারব।